মোবাইল রিচার্জের দাম বাড়ছে, ডেটার খরচ বাড়ছে, আর তার মাঝেই সাধারণ গ্রাহকের সবচেয়ে বড় চিন্তা কম টাকায় এমন একটা প্ল্যান পাওয়া যেখানে প্রতিদিন কিছুটা ডেটাও থাকবে, আবার ফোনটাও সচল থাকবে। বিশেষ করে ছাত্রছাত্রী, সেকেন্ডারি সিম ব্যবহারকারী কিংবা যারা খুব বেশি ডেটা খরচ করেন না, তাদের জন্য কম বাজেটে ভালো প্ল্যান এখন সবচেয়ে বেশি দরকার। আর ঠিক সেই জায়গাতেই নতুন বাজি ফেললো রিলায়েন্স জিও। 200 টাকারও কমে বাজারে নিয়ে এলো নতুন 199 টাকার প্রিপেড প্ল্যান। জিওর দাবি, এই প্ল্যানে মিলবে প্রতিদিন 1.5 GB ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100টিরও বেশি SMS, অর্থাৎ কম খরচে দৈনন্দিন ব্যবহারকারীদের জন্য একদম ব্যালেন্সড অফার। কিন্তু প্রশ্ন হলো, এই প্ল্যান আসলে কতটা লাভজনক? যারা সবচেয়ে বেশি সুবিধা পাবেন, আর জিও কেন হঠাৎ এই প্ল্যান বাজারে আনলো? ভারতের টেলিকম বাজারে এখন ভয়ঙ্কর প্রতিযোগিতা চলছে। একদিকে এয়ারটেল, অন্যদিকে ভোডাফোন আইডিয়া। সবাই গ্রাহক ধরে রাখতে নতুন নতুন অফার আনছে। এর মধ্যেই জিও বুঝতে পেরেছে বাজারে এমন একটা অংশ রয়েছে যারা কম দামের মধ্যে প্রতিদিনের ডেটা সুবিধা চায়। অনেকেই 300 থেকে 400 টাকার বড় রিচার্জ করতে চান না, আবার শুধুমাত্র টক টাইম প্ল্যানেও কাজ চলে না। তাই এই সাব 200 সেগমেন্টকে টার্গেট করে নতুন 199 টাকার প্ল্যান। এই প্ল্যানে কি কি পাওয়া যাবে? প্রথমেই আসি ডেটার কথায়। প্রতিদিন 1.5 GB করে হাই স্পিড ডেটা পাওয়া যাবে, অর্থাৎ দিনে সোশ্যাল মিডিয়া ব্যবহার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে কিছু ভিডিও দেখা, সবটাই সহজে করা যাবে। এর সঙ্গে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100টি SMS, 18 থেকে 23 দিনের ভ্যালিডিটি। তবে প্রতিদিনের 1.5 GB ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে 64 kbps হয়ে যাবে। এটা জিওর ফেয়ার ইউজেজ পলিসির অংশ। এখন প্রশ্ন হলো, এই প্ল্যান কার জন্য সবচেয়ে ভালো? সবচেয়ে আগে আসবে বাজেট ইউজাররা, যারা কম খরচে একটা নির্ভরযোগ্য প্ল্যান চান। তাদের জন্য এটা ভালো অপশন, বিশেষ করে কলেজ পড়ুয়া, কম ডেটার ব্যবহারকারী বা সিনিয়র সিটিজেনদের জন্য এই প্ল্যান কার্যকর হতে পারে। দ্বিতীয়ত, যারা সেকেন্ডারি সিম ব্যবহার করেন, অনেকেরই দুটো সিম থাকে, একটা অফিসের জন্য আর একটা ব্যক্তিগত ব্যবহারের জন্য। সেই দ্বিতীয় নম্বরটাকে সক্রিয় রাখতে এই প্ল্যান যথেষ্ট। তৃতীয়ত, লাইট টু মডারেট ইউজার। আপনি যদি সারাদিন গেমিং না করেন বা ঘন্টার পর ঘন্টা ওটিটি না দেখেন, তাহলে এই প্ল্যানেই আপনার কাজ হয়ে যাবে। এখন একটু তুলনা করে দেখা যাক জিও অন্য প্ল্যানগুলোর সঙ্গে কতটা আলাদা। জিওর 189 টাকার প্ল্যানে মোট 2 GB ডেটা পাওয়া যায়। সেখানে প্রতিদিনের ডেটা সুবিধা নেই, ফলে যারা রোজ ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য সেটা খুব সুবিধাজনক নয়। আবার 209 টাকার প্ল্যানে রয়েছে প্রতিদিন 1 GB ডেটা, কিন্তু 199 টাকার প্ল্যানে 1.5 GB ডেটা দেওয়া হচ্ছে, অর্থাৎ কম টাকায় বেশি ডেটা। অন্যদিকে 339 টাকার প্ল্যানে অবশ্য 1.5 GB ডেটা মিললেও তার ভ্যালিডিটি বেশি। তবে অনেকেই এত টাকা একসঙ্গে খরচ করতে চান না, ফলে 199 টাকার প্ল্যানটা মাঝামাঝি জায়গা, একটা ভ্যালু ফর মানি অপশন হিসেবে উঠে আসছে। বিশেষজ্ঞদের মতে জিও আসলে বাজারে একটা ফাঁকা জায়গা পূরণ করতে চাইছে, কারণ 200 টাকার নিচে এমন প্ল্যান খুব বেশি ছিল না যেখানে প্রতিদিন পর্যাপ্ত ডেটা পাওয়া যায়। তবে এই প্ল্যানের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। প্রথমত, ভ্যালিডিটি তুলনামূলক কম। যারা একবার রিচার্জ করে পুরো মাস নিশ্চিন্তে থাকতে চান, তাদের জন্য এটা সেরা নয়। দ্বিতীয়ত, এখানে কোনো বড় ওটিটি সাবস্ক্রিপশন নেই। অনেক প্ল্যানে জিও সিনেমা বা অন্য অপশনের অ্যাপের সুবিধা থাকে, এখানে সেটা নেই। তৃতীয়ত, যারা ভারী গেমিং করেন বা সারাদিন ভিডিও স্ট্রিমিং করেন, তাদের জন্য 1.5 GB ডেটা যথেষ্ট নাও হতে পারে।
তবে ভারতের বাস্তব বাজার ধরলে এই প্ল্যানের বড় একটা চাহিদা তৈরি হতে পারে, কারণ দেশের একটা বড় অংশ এখনো কম বাজেটে মোবাইল রিচার্জের উপর নির্ভরশীল। বিশেষ করে গ্রামাঞ্চল, ছোট শহর কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারে 200 টাকার নিচের প্ল্যান এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, বর্তমানে মোবাইল রিচার্জের দাম ধীরে ধীরে বাড়ছে, ফলে গ্রাহকের এমন প্ল্যান খুঁজছেন যেখানে কম খরচে দৈনন্দিন প্রয়োজন মিটে যায়। জিও সম্ভবত সেই মনস্তত্ত্বটাই বুঝেছে। শুধু তাই নয়, বাজারে প্রতিযোগিতাও এখন তুঙ্গে। এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াও নতুন অফার আনছে, ফলে গ্রাহক ধরে রাখতে জিওকে নিয়মিত নতুন প্ল্যান আনতেই হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আগামী দিনে আরো ছোট মেয়াদের এবং কম দামের ডেটা প্ল্যান বাজারে আসতে পারে, কারণ ভারতীয় গ্রাহকদের একটা বড় অংশ এখন ফ্লেক্সিবল রিচার্জের দিকে ঝুঁকছে। সবাই আর 1 মাস বা 3 মাসের বড় প্ল্যানে যেতে চাইছেন না। সব মিলিয়ে বলা যায় জিওর নতুন 199 টাকার প্ল্যান মূলত সেই সব ব্যবহারকারীদের জন্য যারা কম টাকায় প্রতিদিন কিছুটা ডেটা, কলিং এবং SMS সুবিধা চান। শুধু ভারী ব্যবহার না করলেই এই প্ল্যান দৈনন্দিন প্রয়োজনে সহজেই মেটাতে পারে। এখন দেখার বিষয়, এই প্ল্যানের জবাবে এয়ারটেল বা ভোডাফোন আইডিয়া কি নতুন অফার আনে, কারণ ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা যত বাড়বে শেষ পর্যন্ত লাভ হবে সাধারণ গ্রাহকদেরই।